আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ছুটির দিন ছিল, শনিবার। তো আমি ভাবলাম যে চিতই পিঠা বানাবো। এর জন্য আমি আগের দিনে চালটা দুপুরে ভিজিয়ে রাত্রে ভ্যালেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকাল সকাল উঠে আমি পিঠাটা ভেজে নিব। আর আজকে আমার অনেক রান্না করতে হবে। বাংলাদেশ থেকে 3 জন আসবে, ওনারা ছুটিতে গেছিলো, তারা আসবে আর কি। এর জন্য আমার কলিগ সব আয়োজন করছে রান্না করার, শুধু আমি ওকে একটু রান্না করে হেল্প করে দিব। আর এই যে আমার রান্না বান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেখে আমার বললো যে একটু বাইরে যাবে, তার জন্য বের হয়েছি। আর আজকে আমার তেমন একটা পার্সেল আসার কথা ছিল 10টার ভিতরে। তো এখান থেকে আমাকে মেসেজ দিছে যে 10টার ভিতরে আসবে না, দেরি হবে। আর তারপর তো আমি ভুলিয়ে গেছিলাম এটার কথা। পরে বের হয়ে দেখলাম যে গেটের কাছে রেখে গেছে। কখন রাখছে জানি না, আমার মোবাইলে হয়তো মেসেজ আসছে, আমি দেখি নাই। আর এই যে কাকের জ্বালায়, মানুষের কোনো জ্বালা নাই, কাকের জ্বালায় কোনো খাবার বা কোনো ফল এগুলো বাইরে তো রাখাই যাবে না। এই যে আমার কলিকের টমেটো গাছের 3 ভাগের 2 ভাগই কাকে খেয়ে ফেলছে, আর 1 ভাগ ও খাইতে পারছে। ও দেখার আগেই কাকে খেয়ে ফেলে একটু পাকলেই। তো এর জন্য একটা পাকছে, ও ছিঁড়ে এটাকে লুকিয়ে রাখবে, বলে যে যদি লুকিয়ে না রাখি এসে দেখবো এটাকেও খেয়ে ফেলছে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছিল বাইরে বের হয়ে। এই টাইমে কিন্তু প্রচুর রোদ থাকে, বাইরে বের হন যায় না। আর আজকে তেমন একটা রোদ ছিল না। আর এই যে এসে পড়ছি, আমাদের 5টা 7-এ গাড়ি আসছে, 1 মিনিটও লেট করে নাই। তো এখান থেকে আমরা একটা জিনিস ভুল করছি, যে এখানে আমরা টাইমটা দেখি নাই যে আজকে আসার গাড়ির টাইমটা কখন হবে। এটাই ছিল আমাদের বড় একটা ভুল। তো আমরা তো ভালোই যাইতেছিলাম। আর এই দেশের বাসগুলো এমন যে কোনো প্যাসেঞ্জার থাকবে না, তাও স্টেশনে থামবে, যতটুকু থামার দরকার অতটুকু থামবে। তারপরে আবার একজন হলে একজনকে নিয়ে ওরা ওইভাবে আগাবে, যে না আর 5 মিনিট দেখি, তারপর যদি আর একজন হয়। এভাবে কিন্তু এই দেশে এইভাবে নিয়ম নাই। তো আজকে হানাবি, যেমন আতশবাতি, এই দেশে বলে হানাবি। আজকে হানাবি দেখে গাড়িটা কিন্তু মেইন রাস্তা দিয়ে যাইতেছে না, এটা যাইতেছে ক্ষেত দিয়ে। তা এই যে রাস্তাটা, এই রাস্তাটাই এর আগের সপ্তাহে আমরা সাইকেল নিয়ে এসে এই রাস্তাটাই হারিয়ে গেছিলাম। যে এই রাস্তাটা চিনতাম না, কখনো যাওয়া হয় নাই। তো এবার হারিয়ে এই রাস্তায় এসে ভুল করে রাস্তা চিনতে পারছিলাম না, তাই জাপানিজদের কাছে জিজ্ঞাসা করে করে কিন্তু এই রাস্তা দিয়ে গেছি। আর আজকে মনে হলো যে এত সহজ, যে এই রাস্তা দিয়ে আমরা এত টেনশনে ছিলাম, এত ভয় পাইছিলাম যে এই রাস্তায় হারিয়ে গেছি। এসে ভালোই হয়েছে আমার। না, ওই রাস্তা ভুল করার পর থেকে আমার কেমন যেন লাগতেছিল যে ওই রাস্তাটায় যদি আর একবার যেতে পারতাম, ওই রাস্তাটায় কেন হারিয়ে গেছিলাম, একটু খুঁজে বের করতাম আর কি। যাই হোক, ভালোই হয়েছে। তো আমরা সুপায় চলে আসছি। এখানে এই সুপাটা আমাদের আসার কোনো ছিল না, নেওয়াই ছিল না। তো আমার কলিগ বললো দেখি আজকে কি ছাড় দিছে, এখানে হানাবি উপলক্ষে কিছু ছাড় দিছে কিনা। তারপরে দেখলাম যে যাই ছাড় দিছে আমাদের জন্য কিছুই না। আর এটা ছিল গাড়ির পার্কিং উপরে। এটা প্রথম দেখলাম যে এত বড় পার্কিং, মনেই হইতেছিল না যে এটা দোতলা। তারপর তো আমরা মনের সুখে সুপায় যে কেনাকাটা করলাম, অনেক সময় নিয়ে কেনাকাটা করছি। তারপরে যে বাইরে বের হয়েছি, আমরা ভাবলাম যে একটু রেস্টুরেন্টে খাবো। আর তারপরে মনে হলো যে আমি ওকে বলতেছিলাম চল আগে আমরা দেখি কয়টায় গাড়ি, তারপরে বাস স্টেশনের আশেপাশে রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে আমরা খাবো। তো এরকম রিল্যাক্সে আমরা অনেক সময় নিয়ে আমরা কেনাকাটা করছি, যেহেতু 9টা পর্যন্ত বাস আছে, এই নিয়ত করে আমরা কেনাকাটা করলাম। তারপরে ও বারবার বলতেছিল যে খিদা লাগছে, কিছু খেয়ে নেই। তারপর আমি ওকে একটু প্যারা দিচ্ছিলাম যে চল আগে বাসের এই স্টেশনটা খুঁজে বের করি, আর হলো দেখি কয়টা বাজে গাড়ি আমাদের। এই রাস্তা থেকে তো আমরা কখনো যাই নাই, আমরা আরও সামনে হেঁটে আরও অনেক দূর যাইতে হইতো এই স্টেশনের জন্য। তো আমরা তো এখানে যে গাড়ির যে স্টেশন, ওটা খুঁজে পাচ্ছিলাম না যে এখানে কোথায় গাড়ির স্টেশন। তো আমরা কিছু লোককে জিজ্ঞাসা করি যে স্টেশনটা কোথায়। ওনারা কী করে, গুগল ম্যাপ দেখে তারপরে স্টেশনে আমাদেরকে নিয়ে যায়। ওনারা লোক ছিল 5 জন, ওখানে নিয়ে যেয়ে দেখে যে ওইখানে গাড়ি নাই। তখন তো আমাদের থেকে মনে হয় ওনারাই প্রেশারে পড়ে যায়। ওনারা আমাদেরকে বলে না, কিন্তু আমরা তো ওনাদের ভাষা বুঝতে পারি যে গাড়ি নেই। এখন কি করবে, ওনারা অনেক কিছুই চেষ্টা করতেছিল যে ট্যাক্সি নিয়ে দিবে কিনা। একজন বলতেছিল যে তুমি যাও, আর একজনকে বলতেছিল যে তুমি যাও।
এরকম একটা অবস্থা। আবার বলে যে 30, এই যে ওনরা আবার কি মনে করে যেন আমার হাসাহাসি করতেছিল। এই যে সবগুলো লোক আমাদের পিছু অনেক সময় দিচ্ছে, ওনরা প্রায় আধা ঘন্টা ধরে কি আলোচনা করছে জানি না, হয়তো বা এত সময় যে দাঁড়িয়ে ওনরা কথা বলছে আমাদের নিয়ে, ওইটু সময়ও যেতে পারতো। ট্যাক্সিও মনে হয় ওনরা খুঁজে পাচ্ছিল না, কি একটা অবস্থা, অনেক প্রেশারে ছিল। এর ভিতরে আমাদের এখানে যে হানাবি হইতেছিল, এখানে আমাদের মালিকের ছেলে ইন্দোনেশিয়ানদের নিয়ে আসছে। তো মালিকের ছেলের তো নাম্বার নেই, ইন্দোনেশিয়ানের একজনের নাম্বার ছিল আমার কাছে। তো আমি ওকে ফোন দিই, ফোন দেওয়ার পরে বলে যে না, ওরা আসে, ওরা 9টা বাজে যাবে। তারপরে আমরা ওই জাপানিজদের বলার পরে ওনরা চলে যায় আমাদেরকে রেখে, না হয় হয়তো বা ওনরা বাসায় পৌঁছে দিয়ে যাইতো। তারপর বলি যে না, আমরা যেতে পারবো। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার ফোনের ইন্টারনেট কাজ করতেছিল না। আমি ভাবছি যে ইন্টারনেট শেষ হয়ে যায়, তারপর তো আমরা কি করব বুঝতে পারতেছিলাম না, যে এত মানুষের ভিতরে ওদেরকে আমি কিভাবে খুঁজে বের করব আমরা। তারপরে এই যে ভদ্রমহিলা, ওনাকে জিজ্ঞাসা করি যে ইন্টারনেট না, ওনার কাছে হেল্প চাই যে ইন্টারনেট দেওয়ার জন্য। উনি বলে, উনি অনেকবার ট্রাই করতেছিল, আসে না। পরে অনেক সময় নিয়ে দেখলো যে না, ইন্টারনেটে কোনোভাবেই আমাকে দিতে পারতেছে না। আর আমি যে নাম্বারটা দিছি, ওই নাম্বারে ফোন দিলে ওনাদের অনেক টাকা যাবে, এর জন্য ফোনও দিতে পারতেছিল না। তারপর বললে যে পুলিশকে বলবে, পুলিশ আজকে অনেক ব্যস্ত, যেহেতু হানাবি, অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষ, এজন্য ওনরা পুলিশকেও বলতেছিল না। পরে বলে যে আমাদের সাথে কি তোরা যাবি, আমরা তোদেরকে দিয়ে আসবো। পরে আমাদের তো আর কোনো উপায় নেই, আমাদের ইন্টারনেটও নাই যে কারোর সাথে যোগাযোগ করব। কোন ইন্টারনেট ছাড়া মানে তো আমরা পুরাই অন্ধকারে আসি, আর এত রাতে কিভাবে যাব বাসায়। তারপর ওনাদের হেল্প নেই, ওনরা কি করে, আমরা যে ঠিকানা বলি জারুকাট, ওই জারুকাট দেখে ওনরা গুগল ম্যাপে আমাদেরকে গাড়িতে নিয়ে যায়। আর ওনাদের বাসা কিন্তু অন্য কোথাও ছিল, আমাদের যে ঠিকানা, এই ঠিকানায় ওনরা কখনো আসেও নাই আর শোনেও নাই। তারপরও এই যে ছোট্ট একটা বাচ্চা ছিল সাথে, তার গাড়িতে কিছুক্ষণ আসার পরে দেখি যে আমার ফোনে কল আসে বা মেসেজ আসে। তখন তো আমরা গাড়িটা অনেক পথ আসছি। এর ভিতরে যে ইন্দোনেশিয়ান যারে ফোন দিছিলাম, ও আমাদেরকে ওইখানে যে বাস স্টেশনে বই ওর সাথে কথা হয়েছে, ওইখানে যে ও অনেক খোঁজাখুঁজি করছে, ওর পা নাকি ব্যথা হয়ে গেছে এরকম বলতেছিল। আর এই যে মহিলার এই পুরুষটার কথা কি বলবো, এরা এত ভালো যে মানবতা এখনও জাপানে প্রতিটা মানুষের ভিতরেই হয়তো মানবতা আছে। ওনারা আমাদেরকে মানে আমরা যেন ভয় না পাই, আমরা যেন না টেনশন না করি, এর জন্য বারবার আমাদেরকে সান্ত্বনা দিতেছিল। ওনাদেরকে মানে কি বলবো, আমরা যে এখানে আবার মহিলাটা ইংলিশ বোঝে, উনি বলতেছিল যে বাংলাদেশি। একটু দূর থেকেই বলতেছিলাম যে না, আমাদের এখানে নামিয়ে দেন, আমরা যেতে পারবো। ওনারা কিন্তু একদম বাসায় এসে, বাসার সামনে, আমাদের গেটের সামনে এসে দিয়ে গেছে। আর ওনাদের কথা আর কি বলবো, কিভাবে বলবো আমি বুঝাইতে পারতেছি না, যে ওনাদের বলাতে ওনারা কতটা আমাদের নিয়ে টেনশন করছে, আর একদম আমাদের বাসার কাছে এসে দিয়ে গেছে। তো বাংলাদেশ হলে কোনোদিনও এটা সম্ভব হতো না। আর জাপানে চিনি না, জানি না কখনো দেখা হবে কি না জানি না, এই মানুষগুলো আমাদেরকে এত হেল্প করলো, এতটা সময় নিয়ে তারপরে দিয়ে গেল। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যেহেতু হানাবি, মানে সিগনালে জ্যাম থাকে, প্রায় আধা ঘন্টার মতো লাগছে। তাও কত ধৈর্য ধরে তারপরে গুগল ম্যাপ দেখে এই যে এই চিপার ভিতর দিয়ে গাড়ি উঠে আমাদের বাসার সামনে দিয়ে গেছে। তো এইভাবে যা একটা পরিস্থিতিতে পড়তে হবে, কখনই আশা করি নাই যে ওনরা না থাকলে হয়তো আমরা কি করতাম। আর এদের ইন্দোনেশিয়ানের ওই মেয়েটা আবার আমাদের ছাত্রকেও বলে দিছে যে আমরা রাস্তা ভুল করে গাড়ি মিস করছি আর কি। আর ওরা তো আমাদের মালিকও টেনশন করতেছিল, বাসায় বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে ওদেরকে একটু খোঁজ খবর নেই। যাই হোক, আল্লাহর রহমতে বাসায় পৌঁছেছি। আর আমি বেশি কিছু কিনে নেই, এগুলোই কিনে নিয়েছিলাম, 2টা ফুল, আমার মেয়ের জন্য একটা ব্যাগ, তারপরে এক জোড়া জুতা, আর ওর জন্য কিছু মাস্ক, আর একটা আমি টেবিল ম্যাট নিয়েছিলাম। এতটুকুই কেনাকাটা করছি। আর রাতের কথাটা মনে পড়লে মানে কেমন একটা থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।